হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি বিষয়ের একটি চ্যাপ্টার, যার পেজ নাম্বার হচ্ছে 68। তাহলে কি নিয়ে আছে ভিডিওটি? ভিডিওটিতে আমরা যেটা জানি যে ইংরেজিদের ক্ষেত্রে প্রথমে কি থাকে, সিন। সিনটা আছে কোথা থেকে? দ্য পাসিং অ্যাপ বাপু, শুনেছো সবাই? পাসিং অ্যাপ বাপু চ্যাপ্টারটা খুব সুন্দর। কার নিয়ে আছে? গান্ধীজির নিয়ে। দেখো কি বলেছে, কোন জায়গাটা থেকে তাহলে প্যাসেজটা দেওয়া আছে, আমরা প্রথমে সেটা পড়ি। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল। ফিউনারাল বলতে কেউ মারা যাওয়ার পর তার যে কাজকর্মটা হয় সেটাকে বলে অন্ত্যেষ্টিক্রিয়া, সেটাকেই বলে ফিউনারাল। স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ। তাহলে সেই অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর একটা বিশেষ ট্রেনে করে কি করা হচ্ছে, গান্ধীজির সেই মারা যাওয়ার পর যে একটা মানে কাউকে পোড়ানো হওয়ার পরে যেটা পড়ে থাকে, সেই ছাইভস্য বলে ওটাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এলাহাবাদে করে। এটা আমরা পড়েছি। তাহলে এখান থেকে শুরু কোনখানে শেষ হচ্ছে? শেষটা বলছে বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু হয়তো মারা গেছে, বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার সন্তানদের মধ্যে তিনি এখনো কি হয়েছেন? বেঁচে আছেন। তাহলে আমরা জানি যে কিছু কিছু মহান ফ্রিডম ফাইটার বলতে পারি, স্বাধীনতা সংগ্রামী নিয়ে একজন, ঠিক আছে, হয়তো তারা মারা গেছেন কিন্তু তার অবদান আজও চিরস্মরণীয়। সেরকম তিনি একজন মানুষ যে হয়তো মারা গেছেন, তার অবদানটা এখনো কিন্তু রয়েছে, বা তার সন্তানদের মধ্যে তিনি এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন। তো এবারে দেখা যাক কোশ্চেন আনসার কি দিয়েছে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে সঠিক উত্তরটিতে আমরা টিক দেবো। কি বলেছে? পিপল স্যাং ভজনস, লোকেরা কি গাইছিল? ভজন গান। অন দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুতে। বিফোর ফিউনারাল, তার অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে। ডিউরিং দ্য ফিউনারাল, ওই অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন। ওয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজির অ্যাসেস, যখন তার ওই ছাইভস্য নিয়ে যাত্রা করছিলেন। তাহলে আমরা একটু খুঁজি আগে। হ্যাঁ, লোকেরা ভজন গানটা কখন গাইছিল? এই যে পিপলস অন দ্য ট্রেন স্যাং ভজনস, তাহলে কখন যাচ্ছিল? যখন এই যে স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ, একটা স্পেশাল ট্রেনে করে যখন কি করা হচ্ছিল, গান্ধীজির ছাইবর্ষগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় যাওয়া হচ্ছিল? এলাহাবাদে। তাহলে নাম্বার 1 কোশ্চেনের অ্যান্সার সবাই দেখে নাও। তাহলে আমরা কি লিখতে পারি? অপশন ডি, while while traveling with Gandhiji's ashes. Number 2, গান্ধীজি অ্যাওয়াকেন পিপল টু ওয়ান অ্যানাদার, গান্ধীজি একে অপরকে জাগিয়ে তুলেছিলেন। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, সাফারিং মানে দুঃখ কষ্ট থেকে, গ্রিড মানে হচ্ছে লোভ, জেলাসি মানে হচ্ছে হিংসা। তাহলে কিসের থেকে তিনি একে অপরকে জাগিয়ে তুলেছিলেন? এটাও আগে খুঁজে দেখে নি। হি ব্রট দেম আউট অফ, আমি একটু হাইলাইট করে দিচ্ছি জায়গাটা দেখে নাও। He brought them out of indifference and awakened them to one another suffering. তাহলে একে অপরের দুঃখ থেকে সজাগ করেছিলেন, তাই তো? তাহলে কিন্তু আমরা ইনডিফারেন্স লিখবো না, কিন্তু এখানে কিসের থেকে জাগিয়ে তুলেছিলেন? উদাসীনতাকে তুলে এনেছিলেন, কিন্তু একে অপরের দুঃখ থেকে জাগিয়ে তুলেছেন। awakened them to one another suffering। তাহলে দুয়ের দাগের অ্যান্সারটা আমরা কি লিখতে পারি? কোথায় গেল? এই যে সাফারিং।
নাম্বার 3 কি বলেছে, আফটার কামিং ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে এসে দ্য অথার ফেল্ট, লেখক অনুভব করছিলেন, পাজলড, হতবাক যেটাকে বলে হতভম্ব হয়ে যাওয়া, এংরি, রেগে গিয়েছিলেন, রিলিভড মানে হচ্ছে স্বস্তি পাওয়া, আর হচ্ছে হেল্পলেস মানে অসহায়। দেখো একটা লাইন আছে এখানে, ব্যাক ইন দিল্লি, দেখবে সবাই জায়গাগুলো হাইলাইট করা আছে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে এসে আমি একলা অনুভব করছিলাম। একলা মানে কখন? যখন একটা মানুষ অসহায় হয়ে যায়, তার কেউ থাকে না, তখন সে নিজেকে কি মনে করে? লোনলি, হেল্পলেস। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি কি? হেল্পলেস। ওকে, তাহলে এর অ্যান্সার হচ্ছে আমার কি? হেল্পলেস। তাও লিখে দিলাম এখানে। নাম্বার 4 কি বলেছে? দ্য অথর মেড অ্যান এফোর্ট টু, লেখক একটা প্রচেষ্টা করেছিলেন কিসের জন্য? ওয়াক ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে যাওয়ার জন্য, ফরগেট গান্ধীজি, গান্ধীজিকে ভুলে যাওয়ার জন্য, বিয়ার গান্ধীজির ব্যানার, গান্ধীজির সেই পতাকাটাকে তুলে বয়ে নিয়ে যাওয়ার জন্য, রিভাইভ হারসেলফ ফ্রম এ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, নিজেকে একটা হতাশ অবস্থা থেকে পুনরুজ্জীবিত করা। পুনরুজ্জীবিত করা মানে দেখো আগে একটু খুঁজে নি তারপরে বলছি। এই যে উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে জাগিয়ে তুললাম। বাপু, আই আস্কড মাইসেলফ, যে তার জন্য তার কিছু যায় আসে কিনা। ঠিক আছে, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, কিন্তু বাপু হয়তো চলে গেছে, কিন্তু তার সন্তানদের মধ্যে তিনি বেঁচে আছেন। তাহলে একটা প্রচেষ্টার দ্বারা তিনি নিজেকে উইথ অ্যান এফোর্ট, এই যে উইথ অ্যান এফোর্ট আই রাইজড মাইসেলফ, তাহলে একটা প্রচেষ্টার দ্বারা তিনি নিজেকে আরো কি করলেন? জাগিয়ে তুললেন। তাহলে প্রচেষ্টা বলতে আমরা এখানে বলতে পারি যে নিজে কোন অবস্থা থেকে ফিরে আসলেন? রিভাইভ হারসেলফ ফ্রম এ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা থেকে নিজেকে পুনরায় ফিরিয়ে আনলেন। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এটা। ঠিক আছে, রিভাইভ তাহলে আমাদের এমসিকিউ আরেকটা রয়েছে, দেখো কি বলেছে, গান্ধীজিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ, তাহলে গান্ধীজির ভারত কাদের মধ্যে বেঁচে থাকবে? হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মধ্যে, দ্য অথার, লেখকের মাধ্যমে, হিজ সন, তার ছেলেদের মধ্যে, হিজ কান্ট্রিম্যান, তার দেশবাসীর মধ্যে। তাহলে এখানে তার ছেলে বা তার চিলড্রেন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আমাদেরকে, দ্য কান্ট্রিম্যান, তাহলে আমার দেশবাসীর মধ্যে তিনি বেঁচে থাকবেন। টু লিভ ইন হিজ চিলড্রেন, দেখো দেওয়া আছে এখানে, এই যে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, এখানে চিলড্রেন বলতে কার? আমরা দেশবাসীদেরকে, কান্ট্রিম্যান, দেশবাসীদেরকেই বলা হচ্ছে। তাহলে কোশ্চেন অ্যান্সারটা লিখতে পারি আমরা কত নম্বর? 5-এরটা আমরা লিখবো। তাহলে 5-এরটা হিজ কান্ট্রিম্যান। তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য খুঁজে নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে কি বলেছে? গান্ধীজিস, এইখানে স্পেলিং ভুল আছে, একটু দেখে নেবে। গান্ধীজি স্পেলিংটা ভুল আছে, এটা সবাই কারেক্ট করে নেবে বা কারেকশন করে নেবে। এটা ডি হবে। হ্যাঁ, গান্ধীজিস অ্যাসেস ওয়্যার টেকেন টু এলাহাবাদ বাই, গান্ধীজির ছাইবস্ত্রটাকে এলাহাবাদে নিয়ে যাওয়া ছিল কিসের দ্বারা? দেখো একটু ভালো করে, স্পেশাল ট্রেন, এখানটা আমি হাইলাইট করে দিলাম, স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস। তাহলে কিসের দ্বারা নিয়ে যাচ্ছে? হচ্ছে একটা
স্পেশাল ট্রেন, তাহলে এটা অ্যান্সার হবে ভাইয়া স্পেশাল ট্রেন। বুঝছে? টেকেন টু এলাহাবাদ বাই স্পেশাল ট্রেন। 2 নম্বর কোশ্চেন বলছে পিপল ডিড নট উইপ এনি মোর, লোকের আর কাঁদলো না। কখন কাঁদলো না? পাশেই লিখে দিলাম। তাহলে লোকেরা কখন কাঁদলো না? কখন কাঁদলো না? যখন তারা তার উপস্থিতিটা বুঝতে পারলো ওই ফুল আর গানের মাধ্যমে। তাহলে দেখা যাক এটা কোথায় আছে। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid songs and flowers and the songs. পেয়েছি আমরা অ্যান্সার। তাহলে আগে দেখি এখানে কি দেওয়া আছে, তারপরে এটা আমরা সাজিয়ে লিখবো। হ্যাঁ, এনিমোর, তাই তো? এনিমোর আছে, এনিমোরের পর থেকে কি আছে? এই যে এনিমোর, ফর দে কুড এখানে কিন্তু দুভাবে অ্যান্সার লিখে দিলাম। একটা হচ্ছে তোমার হাইলাইট করে দেখানো আছে, লিখেও দেওয়া আছে, যেটা তোমাদের মনে হবে যদি হাইলাইট করাটা বুঝতে অসুবিধা হয় এখান থেকে লিখে নেব। নাম্বার 3, নাম্বার 3টা কি বলেছে? নাম্বার 3টা বলেছে বাপু সাডেন ডেথ লেফট দ্য অথার, বাপুর হঠাৎ মৃত্যু লেখককে ছেড়ে চলে গেছে। কিরকম ভাবে ছেড়ে চলে গেছে? তাই তো, কিভাবে ছেড়ে চলে গেছে দেখা যাক। এই দেখো, আই লেফট দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড লিভিং মি আনপ্রোটেক্টেড। তাহলে কেমন ভাবে ছেড়ে গেল? হচ্ছে অসুরক্ষিত, আনপ্রোটেক্টেড। তাহলে এতদিন বাপু বেঁচে ছিল, রাইটার কি একটা প্রোটেকশন ছিল, ম্যাজিক সার্কেল, একটা জাদু বন্ধনের মধ্যে ছিলেন, তিনি নিজেকে সুরক্ষিত ভাবছিলেন। কিন্তু তার মারা যাওয়ার পর সেই জাদু বন্ধনীটা যেন সে কি হয়েছে, ভ্যানিশড, অদৃশ্য হয়ে গেছেন। তাকে কিরকম রেখে? আনপ্রোটেক্টেড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আনপ্রোটেক্টেড। ক্লিয়ার? লিভিং দ্য অথার আনপ্রোটেক্টেড। তাহলে আমাদের এই দুইয়ের দাগ, বিয়ের দাগটাও শেষ হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নেক্সট আছে ট্রু ফলস। বলছে কি বলছে? তাহলে ট্রু ফলস দিলে হবে না, তার সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। কারণ ট্রু ফলস এর জন্য থাকবে 1 নাম্বার, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য থাকবে 1 নাম্বার। এখানে 1 দেয়নি। 1 + 1 × 2 = 4, দুটো আছে। দ্য অথার মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর আওয়ার কান্ট্রি। আমাদের যে লেখিকা, ঠিক আছে, তিনি তার দেশবাসীর জন্য, দেশের জন্য অনেক ত্যাগ করেছেন। তাহলে করেছেন কিনা আমরা এটা জানি যে তিনি করেননি, কিন্তু তবু আমরা খুঁজে নেব এখানে কোথায় বলেছে তিনি ত্যাগ করেছেন। এই দেখো, একটু ভালো করে দেখবে। I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. তাহলে নট এখানে আছে, তাহলে করেনি। তাহলে আমরা এটা লিখতে পারি ফলস। হয়েছে? এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। তাও আই হ্যাড নট থেকে এখান থেকে শুরু
করছে ফর মাই কান্ট্রি মানে আমার দেশ লেখা যাবে না, ফর হার কান্ট্রি। যেহেতু আমার বলেছে তার লিখতে হবে, কারণ আমার কান্ট্রি তো বুঝলাম, কিন্তু ওখানে তার বলতে চেয়েছেন, তাই তার কান্ট্রি লিখব। পরে কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলেছে the youths of India were expected to carry on Bapu's legacy after his demise. Demise মানে হচ্ছে মৃত্যু। বাপুর মৃত্যুর পর তার the youth তরুণ যুবকেরা কি হচ্ছে, তার উত্তরাধিকারটাকে চালাবে বা বহন করবে, তাই তো? তাহলে অবশ্যই তরুণ যুবকেরাই তো, নাকি? তাহলে তাও একবার একটু দেখে নি। হ্যাঁ, এই যে বাপু হ্যাড পাস্ড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তাহলে আমরা এটা বলতে পারি এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটাও দিয়ে দিচ্ছি। সাপোর্টিং স্টেটমেন্টে কি হবে, এখান থেকে শুরু করবে, পুরোটা কিন্তু লিখবে, আমি এখানে পুরো লিখছি না কারণ স্পেস কম আছে, পুরোটা লিখবে এখান থেকে শুরু করে চিলড্রেন পর্যন্ত। ওকে, আর কি আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার এই প্যাসেজে নেই, তাহলে কোশ্চেন অ্যান্সার দেয়নি, তাহলে করার নেই তো আর কি করব। এরপর দেখো একটা পোয়েট্রি আছে, কি দিয়েছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স দ্যাট ফলো। কবিতাটা পড়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। তাহলে কোশ্চেন কি, কোথা থেকে দিয়েছে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর বাল্ব। আমি একটা কথা বলি, যে আমাদের যে পোয়েট্রিগুলো আছে তার মধ্যে থেকে 2025-এর মাধ্যমিকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পোয়েম হচ্ছে দ্য স্নেল। আসার চান্সটা বলতে পারো 90, মোর দেন 90%। ধরো সি ফিভার আছে, ফেবেল আছে, আর ওই যে মাই ওন ট্রু ফ্যামিলি, এটা আগের বছর চলে এসেছে, এবছর আসবে না, কিন্তু এটা পড়ার চান্স 90, মোর দেন 90%। তাই কবিতাটা বারবার বলছি, খুব ভালো করে পড়বে। তাহলে টু গ্রাস, আর এখান থেকে হয়তো কতটা কবিতাটা দিয়েছে, পুরো কবিতাটাই দিয়ে দিয়েছে, পুরো কবিতার থেকে কোশ্চেন দিয়েছে। দেখা যাক কি বলেছে। প্রথম এমসিকিউ পার্ট আছে, বলছে দ্য স্নেল ইজ এ, শামুক একটি, কি বলেছে, উইক অ্যান্ড ফিয়ারফুল। উইক মানে দুর্বল, ফিয়ারফুল মানে হচ্ছে ভীত, ডিজার্টেড মানে নির্জন একলা, ইনসিকিউর মানে অসুরক্ষিত, সেলফ স্যাটিসফাইড মানে হচ্ছে আত্মতৃপ্ত মানে নিজেইতে সন্তুষ্ট। তাহলে আমরা জানি ওয়েল স্যাটিসফাইড টু বি ইন ওন হোল ট্রেজার মানে সে নিজেই সন্তুষ্ট, তার কাউকে লাগে না। দেখবে ওন হোল ট্রেজার মানে সে নিজেই সন্তুষ্ট, তাহলে সে সেলফ কন্টেন্ট মানে সে নিজেই হচ্ছে কি সন্তুষ্ট। তাহলে আমরা একের থেকে অ্যান্সারটা লিখতে পারি, কি লিখতে পারি, সেলফ স্যাটিসফাইড। দু নম্বর কোশ্চেন, when the snail hides in his house, যখন সে তার বাড়ির মধ্যে লুকোয়, he feels, সে কিরকম অনুভব করে, comfortable স্বস্তি, satisfied সন্তুষ্ট, secured মানে সুরক্ষিত, আর lonely মানে একলা। তাহলে বাড়ির মধ্যে সে কেমন অনুভব করবে, তাহলে তোমার বাড়িতে তুমি যদি থাকো তুমি একলা অনুভব করবে না সুরক্ষিত অনুভব করবে, তাহলে আমরা সুরক্ষিত অনুভব করবো, কিন্তু স্নেল কি করে সেটাও একটু দেখে নিই। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, তাহলে যে বাড়িটাতে সে সুরক্ষিত মনে করে সে সেটাই নিজেকে লুকোয়। তাহলে এটা আমরা কি লিখতে পারি এখানে, সিকিউর। তাহলে সিকিউর, তাহলে লিখে দিই সিকিউর। দু নম্বরের অ্যান্সার হচ্ছে সিকিউর। সরি, এটা আমি আন্ডার মানে হাইলাইট করা হয়নি, এটা তোমরা হাইলাইট করে দিলাম তোমাদের জন্য। পরবর্তী কোশ্চেন বলেছে দ্য স্নেল এন্ড হিজ হাউস আর, শামুক আর তার বাড়ি কিরকম হয়, ইনসেপারেবল। ইনসেপারেবল মানে হচ্ছে অবিভেদ্য, যেটাকে আলাদা করা যায় না, আলাদা নয়। ডিফারেন্ট মানে আলাদা। পেরিলাস মানে হচ্ছে বিপজ্জনক, ভয়ঙ্কর। সেপারেবল মানে হচ্ছে যেটা হচ্ছে বিভেদ্য মানে আলাদা। তাহলে আমরা জানি হি অ্যান্ড হিজ হাউস আর কি ইনসেপারেবল, ঠিক আছে, তার বাড়ি আর সে হচ্ছে কিন্তু এক।
তাহলে তার বাড়ি আর সে কিন্তু আলাদা নয়, তাহলে এটা আমরা লিখতে পারি ইনসেপারেবল। অ্যান্সারটা লিখে দিই, এখানে হাইলাইট করে দিই। নেক্সট, পরবর্তী কোশ্চেন বলেছে দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক, তাহলে শামুকটা তার জীবন কিভাবে কাটায়। এটার অ্যান্সার কিন্তু দেওয়া আছে ওখানে। এটা এর আগের যে পেপারটা সলভ করেছিলাম আমরা, পেজ নাম্বার মেবি 19, সেটাতেই কোশ্চেনটা হয়তো ছিল। তাহলে প্রথম তো বলছে নাইট মানে যোদ্ধাদের মতো, মাইগ্রেন্ট মানে হচ্ছে, মাইগ্রেন্ট মানে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে কাটাই বলতে পারো একবারে, অভিবাসী, অভিবাসী। হারমিড মিন্স সন্ন্যাসী, জিপসি মানে হচ্ছে যাযাবর। তাহলে তাহলে দাস হারমিড লাইক লাইফ হি লিডস, তাহলে কার মতো জীবনযাপন করে, সন্ন্যাসীর মতো। তাহলে এখানে আমরা লিখতে পারি হারমিড। তাহলে এখানে হারমিটটা হাইলাইট করে দিলাম। নেক্সট, এইবারে দেখো এখান থেকে কিন্তু ট্রু ফলস দেয়নি, ট্রু ফলস কিন্তু এখানে দেয়নি, দিয়েছে কি কোশ্চেন অ্যান্সার। তাহলে কি কোশ্চেন অ্যান্সার দিয়েছে, বলছে হাউ ডাজ দ্য স্নেল রিঅ্যাক্ট হোয়েন সামওয়ান টাচেস ইট হর্নস, যখন তার সুরে কেউ স্পর্শ করে সে কিরকম প্রতিক্রিয়া করে। কিরকম প্রতিক্রিয়া করে আগে একটু দেখে নি আছে নাকি। তাহলে এটাকে সাজায়, হোয়েন সামওয়ান টাচেস ইটস হর্ন। জানো তো কোশ্চেন অ্যান্সার বলেছিলাম যে এটা কি আছে, ডাজ, তাহলে টাচেস দেওয়াই আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। When someone touches its horns, he shrinks into his house with much displeasure, সে তার নিজের বাড়ির মধ্যে কি হয়, অসন্তোষ সহকারে গুটিয়ে যায়। তাহলে গুটিয়ে নেয়, shrinks মানে নিজে গুটিয়ে নেয়, হি তাহলে কোশ্চেনটার কি অ্যান্সার লিখলাম, when someone touches its horns the snail shrinks into his house with much displeasure। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আরো একটা কোশ্চেন ছিল যেহেতু ওখানে। নম্বর 2 বলেছে when does the snail feed faster, কখন সে দ্রুত খায়। তাহলে একটা কথা বলি, স্নেল কবিতাটা পড়ে জানো তো, সে একলা থাকতে, একলা খেতে, সবকিছু একলা পছন্দ করে। ঠিক আছে, সে নিজের বাড়িতে একলাই থাকতে চায়, তার কোনো সঙ্গী দরকার নাই। ঠিক আছে, সে সন্ন্যাসীর মতো একলা জীবনযাপন করতে চায়। তাহলে এখানে বলেছে when, কখন সে দ্রুত খায়, কখন সে তাড়াতাড়ি খায়। তাহলে কখন দ্রুত খায় দেখা যাক। এই দেখো হাইলাইট করে দিচ্ছি এখানটায়, হ্যাঁ, যখন সে কাউকে দেখে, মানে ধরো কেউ আসছে তার কাছে, সে কি করে, দ্রুত খাবার খেয়ে নেয়। তাতে কাউকে কি হলো, তার কাউকে ভাগ দিতে হবে না। তাহলে when তাহলে দেখো ডাজ আছে, মানে তার মানে এটা কি লিখতে হবে, ফিটস। তাহলে যখনই সে কাউকে দেখে তখনই সে কি করে, দ্রুত খায়। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবারে আনসিন পার্টটা দিয়েছি। আনসিন পার্টে কি বলেছে, দ্য গগনযান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস। তাহলে গগনযান মিশনের লক্ষ্য ছিল 3 জন অ্যাস্ট্রোনটস মহাকাশচারীকে কি কোথাতে পাঠাবে, টু এন অরবিট, একটা কক্ষপথে, অফ 400 কিমি, 400 কিমি, অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। তাহলে 400
কিলোমিটার কক্ষপথে একটা পাঠাবে, আবার 3 দিন পরে তাদেরকে কি করে নিয়ে আসবে, ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে এখান থেকে তাহলে এখান থেকে কি একটা সিন দেখতে পেলাম, সিন থেকে কিছু প্রশ্ন উত্তর আছে। তাহলে প্রথমে আমাদের কি থাকে, সিন থেকে এটা একটু দেখে নেবে, কারণ সিনটা পুরো পড়লে অনেকটা সময় লাগবে। তো আমাদের কোশ্চেন অ্যান্সারটা তো আগে সলভ করতে হবে, তাহলে কোশ্চেন অ্যান্সারটা করে নিই। কি বলেছে, দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন দ্য স্পেস আর, তাহলে কতজন অ্যাস্ট্রোনটসকে মহাকাশে কি করা, কোথায় পাঠানো হয়েছে, মহাকাশে কতজনকে পাঠানো হয়েছে, তাহলে একটু খুঁজে নিই। বলছে 6, 5, 4 or 3? 3 অ্যাস্ট্রোনটস। কজন? 3 জন। দেখো আমি আমার আগের ভিডিওতেও বলেছি আর এখনো বলছি, কি বলবো, যে কোনো কোশ্চেনের অ্যান্সার করার আগে আমাদেরকে ভালো করে সেটাকে সিন বা আনসিন থেকে খুঁজতে হবে। সিন যেহেতু আমাদের পড়া, তাই সেটাতে বেশি সময় লাগবে না, না দেখলেও অনেক সময় হয়ে যায়, কিন্তু আনসিনটা মাস্ট, মানে খুব ভালো করে অ্যাটেন্টিভ উইথ কনসেন্ট্রেশন, মনোযোগ সহকারে খুঁজতে হবে, তবেই ঠিক হবে। তাহলে একটু ছোট জায়গায় দেখবে সিলি মিস্টেক, নট নেই, নট দেওয়া আছে ট্রু ফলস, ওটা আমরা ট্রু লিখে দেবো, একটু একই মিলে যাবে, বলবে ট্রু, কিন্তু ওই ছোট্ট ভুলের জন্য, ওই ছোট্ট একটা মিস্টেকের জন্য পুরোটা ভুল হয়ে যাবে। তাই একদম উইথ অ্যালার্ট, মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে আমাদেরকে সচেতন হয়ে সেটাকে কি করতে হবে, খুঁজতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে, তাহলে অ্যাস্ট্রোনটের সংখ্যা কত পেয়েছি, 3, তাহলে একের দিকের অ্যান্সারটা হচ্ছে 3। ISRO demonstrated a key test in the month of September, October, November, December. তাহলে কবে করেছিল টেস্টটা, আনসিনটা বেশ বড় আছে তো, key test demonstrated that crew safely escape, তাহলে কবে করেছে, ইন অক্টোবর। কবে করেছে, ইন অক্টোবরে কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট ক্রিউ উড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস অফ ম্যালফাংশন। ঠিক আছে, তাহলে এটা আমরা দুয়ের দাগের অ্যান্সারটা লিখে দিতে পারি। অক্টোবর। Number 3. In 2024, a test flight would take into space a dog, a monkey, a robot, 3 astronauts. তাহলে কি নিয়ে গিয়েছিল 2024 একটা টেস্ট ফ্লাইটে, কি হয়েছে, উড টেক ইনটু স্পেস। আগে খুঁজি, এই দেখো, আফটার ইট সাকসেস ইসরো টেস্ট ফাইটিং উড টেক এ রোবট, তাহলে কাকে নিয়ে গেছিল 2024-এ, একটা রোবটকে। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যান্সারটা হচ্ছে কি, রোবট। নাম্বার 4, দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলং টু, এয়ারফোর্স মানে কিসের অন্তর্গত ছিল এই মহাকাশচারীরা, কিসের অন্তর্গত ছিল, বলছে এয়ারফোর্স, নেভাল ফোর্স, নেভি যেটাকে বলে আর কি, মিলিটারি আর আর্ম ফোর্স। এই যে অফিসিয়াল সেড দ্য ম্যান ওয়্যার সিলেক্টেড ফ্রম এয়ার ফোর্স পাইলটস, কোথা থেকে হয়েছে, তাহলে এয়ার ফোর্স। এটার অ্যান্সার আমরা লিখে দিতে পারি, তাহলে কোথায় গেল, এয়ার ফোর্স। নাম্বার 5, নাম্বার 5 কি বলেছে, দ্য এস্টিমেট কস্ট অফ গগনযান ইজ, এস্টিমেট মানে খরচ, এই গগনযান মিশনের খরচ কতটা হয়েছিল, 1 বিলিয়ন রুপিস, 90 বিলিয়ন ডলার্স, 897 মিলিয়ন পাউন্ডস আছে, 100 বিলিয়ন রুপিস। এটা একটু খুঁজে দেখতে হবে যে কতটা খরচ হয়েছিল। এই দেখো পেয়ে গেছি, the Gaganyaan project has been developed at the cost of 90 billion rupees. একটু ফোকাস করবে, একটু 90 বিলিয়ন রুপিস বলেছে, এখানে বলেছে রুপিস,
রুপিস বলেছে, কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কিসে? সবগুলো দেখো, একটা এই রুপিস আছে 1 বিলিয়ন রুপিস, কিন্তু 90 বিলিয়ন রুপিস আছে কি কি দেওয়া আছে? 90 বিলিয়ন ডলার। 90 বিলিয়ন রুপিস বলেছে, কিন্তু এখানে বলেছে কি, এখানে দেখো, এখানে 90 বিলিয়ন ডলার, তাহলে ডলার্স নেই। তাহলে আমার কি বলেছে দেখো, এখানে ব্র্যাকেটে একটা অ্যামাউন্ট দিয়েছে 897 মিলিয়ন, তাই তো? তাহলে আমার এই যে 897 মিলিয়ন পাউন্ডস। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে পাউন্ডস। ওকে, এইটা কিন্তু সবাই ভুল করবে, কারণ কি, সবাই দেখতে পাবে 90 মিলিয়ন রুপিস, সবাই কিন্তু রুপিস লিখবে, কিন্তু এখানে ডলার্স দেওয়া আছে। ডলার আর রুপিস সেম নয়, দুটো কারেন্সি আলাদা অন্যান্য কান্ট্রির। নাম্বার 6 আছে। আচ্ছা, দ্য ওয়ার্ড বমিত্রা, ঠিক আছে, এটা ভালো করে প্রনাউন্সিয়েশন করবে তোমরা। বমিত্রা স্ট্যান্ডস ফর, কিসের জন্য রয়েছে? আর এটা হচ্ছে ভেহিকেল, এটা একটু ভুল আছে, ভেহিকেল আছে, ভেহিকেল টু স্কাই, আকাশ মহাকাশের একটা আকাশের একটা যান। স্পেস ফ্রেন্ড, মহাকাশের ফ্রেন্ড বলতে পারি। প্রোটেক্টর অফ দ্য স্কাই, আকাশের রক্ষক বলতে পারি। স্কাই ল্যান্টার্ন, ল্যান্টার্ন মানে হচ্ছে লণ্ঠন, যেগুলো আমরা বাড়িতে জ্বালাই, আকাশের লণ্ঠন। তাহলে আমরা খুঁজি আগে এটা কোথায় আছে। এই যে বমিত্রা সংস্কৃত ওয়ার্ড ফর স্পেস ফ্রেন্ড, তাহলে কি সেটা অ্যান্সার হচ্ছে স্পেস ফ্রেন্ড। তাহলে আমরা লিখে দেবো, আর অ্যান্সারটা হচ্ছে স্পেস ফ্রেন্ড। তাহলে এমসিকিউর পার্টটা আমাদের কিন্তু হয়ে গেল। নেক্সট, নেক্সট আছে ট্রু ফলস। এখানেও কিন্তু বলেছে প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য কিন্তু 1 নাম্বার থাকবে। ট্রু ফলসটা ঠিক লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট যা খুশি লিখে দেবো, সেখানে কিন্তু আমি 2 পাবো না, আমাকে তার জন্য কারেক্ট সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। It is demonstrated that a crew failed, তাহলে একটা পরীক্ষা কি প্রমাণিত করেছিল যে দ্য ক্রিউ, নাবিক দল, ফেল টু এসকেপ, পালাতে ব্যর্থ হয়েছিল, দ্য রকেট ইন কেস অফ ইট ম্যানুফ্যাকচার, মানে একটা রকেটের ত্রুটির কারণে যখন সেটা মানে ত্রুটি ভুল ঘটেছিল, তখন সেটা সেখান থেকে নাবিকরা পালাতে ব্যর্থ হয়েছিল। তাহলে এটা আমরা আগে খুঁজি আছে কিনা। ফেল টু এসকেপ, হ্যাঁ, এই দেখো, in October a key test demonstrated that crew would safely escape, সুরক্ষিতভাবে পালাতে পেরেছিল, হ্যাঁ। আর ওখানে বলেছি কিন্তু fail to escape, তার জন্য এটা আমরা কি লিখবো, একটু ছোট্ট মিস্টেক, এখানে বলেছি safely escape, ওখানে বলেছে fail to escape, তাহলে ওই সিমিলার সেন্টেন্সটা সিমিলার, জাস্ট ছোট্ট একটা মিস্টেক, ওই জন্য এটা আমরা কি লিখবো, false। সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা তাহলে কি দেব, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে ইন অক্টোবর থেকে ওখান থেকে শুরু করে যাব ইটস, যদি এটা ব্যর্থ হয় তাহলে তারা সেখান থেকে সুরক্ষিতভাবে পালাতে পেরেছিল। হয়েছে? নেক্সট, নাম্বার 2, নাম্বার 2 থেকে বলেছে দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া, তাহলে মহাকাশচারীদেরকে কঠোর কি নিতে হচ্ছে, প্রশিক্ষণ, কোথায় নিতে হয়েছে, রাশিয়াতে। তাহলে প্রশিক্ষণ নিতে হয়েছে কি হয়নি সেটাকে পড়ি। এই দেখো অফিসিয়াল, এই যে they have undergone rigorous training for 3 months in Russia, তাহলে রাশিয়াতে তাদেরকে 13 মাস কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছে। তাহলে কতদিন নিতে হয়েছে, 13 মাস, তাহলে প্রশিক্ষণ নিতে হয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দিতে পারি তাহলে,
সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব তাহলে কি দে হ্যাভ থেকে পুরোটা লিখছি না, হাইলাইট করা আছে, দেখে নেবে ইন রাশিয়া। নেক্সট, নাম্বার পাওয়ার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে সিন আনসিন গ্রামার। এখানে কোথাও ভুল করা যাবে না। যদি তোমার টার্গেট থাকে, ধরো এই যে 90 মার্কসের এক্সাম দিবে, তো 90 মার্কস টার্গেট আমার কত পেতে হবে, মোর দেন 80, মোর দেন 80। 90-র জন্য আমি প্রজেক্টটা তোমাদের বাদ দিলাম, 90 80-র মানে এখানে 40-এ আমাকে 40 পেতেই হবে। আর ওইদিকে ফাইন্ড ওয়ার্ডসে থাকছে কত নাম্বার, 8 মার্কস। এই 8 মার্কসটা আমাকে ঠিক করতে হবে। তাহলে নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট এ হিউম্যান ইনটু ট্রেনিং স্পেস বিফোর ইন্ডিয়া। ইন্ডিয়ার আগে, ভারতের আগে কেউ কি করছে, মহাকাশে কোনো মানুষ পাঠায়নি, তাই তো? পাঠিয়েছে, পাঠায়নি কেন, পাঠিয়েছে, ভারতের আগেও পাঠিয়েছে। তাহলে তাও দেখি এখানে কি লিখেছে, এই দেখো, if it succeeds India will become the 4th country to send a human into the space after the Soviet Union, the US and China। তাহলে এর আগে কারা কারা পাঠিয়েছে, সোভিয়েত ইউনিয়ন, ইউএস আর চায়না। তাহলে এদের পরে যদি ভারত সফল হয় তাহলে ভারত কততম স্থান পাবে, 4র্থ। তাহলে আমরা এটাকে লিখতে পারবো ফলস। তার সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি। তাহলে ইফ ইট সাকসেস থেকে এখান থেকে আমরা শুরু করব চায়না পর্যন্ত। হয়ে গেল। তাহলে আমাদের এমসিকিউ ট্রু ফলস হয়ে গেল। এরপরে কি আছে, এরপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তাহলে কি কোশ্চেন অ্যান্সার দিয়েছে, হোয়াট আর দ্য এইমস অফ দ্য গগনযান মিশন। গগনযান মিশনের লক্ষ্য কি ছিল, গগনযান মিশনের লক্ষ্য কি ছিল, হ্যাঁ, দ্য গগনযান, প্রথম লাইনে অ্যান্সার দেখেছো, দ্য গগনযান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিমি অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। মানে 400 কিলোমিটার একটা কক্ষপথে তাদেরকে পাঠাবে, 3 দিন পরে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা তাহলে অ্যান্সারটা লিখে নিই। এখান থেকে শুরু করে গেলাম, দিয়ে আফটার 3 days শেষ করবে। দেখো হাইলাইটার ইউজ করেছি আমি এখানে, তবুও এখানে লিখে দিচ্ছি শর্টে। এটা হচ্ছে আমার 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এটা হচ্ছে আমার 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এখানে হাইলাইটও করা আছে, লিখে দিলাম কোনখান থেকে কতটা হবে সেটাও লিখে দিচ্ছি। নেক্সট, নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে নেম দ্য অ্যাস্ট্রোনটস ডেসিগনেটেড ফর দ্য মিশন। তাহলে এই মিশনের জন্য যে সমস্ত মহাকাশচারীদেরকে বেছে নেওয়া হয়েছে তাদের নাম লিখতে বলেছে। তাহলে প্রথমত আগে জানি কাদেরকে নির্বাচন করা হয়েছে। এই দেখো, দ্য officers chosen from the Indian Air Force were introduced as Group Captain Prashant Balakrishnan Nair, Group Captain Ajit Krishnan, Group Captain Angad Pratap and Wing Commander
সুভাষনু শুক্লা, সুভাষনু শুক্লা, ঠিক আছে, শুভাংশু শুক্লা, সরি স্পেলিং মিস্টেক, শুভাংশু শুক্লা। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। The astronauts designated for the missions where বা আর where লিখে করে প্রথমে সাজাবো কিভাবে, the astronauts হলো হলো এইবারে আমরা কি লিখতে পারি, ওখানে নামগুলো লিখবো। তার নামগুলো কি কি ছিল দেখো, নামগুলো হচ্ছে তোমার ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার, ওখান থেকে শুরু করে আমরা শুরু করব এই যে শুভাংশু শুক্লা, এখান থেকে শুরু করে শুক্লা হলো। পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি বলেছে, হোয়াট ডিড দ্য প্রাইম মিনিস্টার ওপাইন অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনটস, মহাকাশচারীদের সম্পর্কে প্রাইম মিনিস্টার কি বলেছেন, প্রধানমন্ত্রী কি বলেছেন, কি বলেছেন দেখি, আমাদের প্রাইম মিনিস্টার কে বলতে পারবে, কে বলো তো, বলো, এই দেখো নরেন্দ্র মোদী, তাই তো। তাহলে কি বলেছে প্রাইম মিনিস্টার, বলেছেন দিজ আর নট, এই যে দেখো এটা একটু পড়ি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইসরো চিফ এস সোমনাথ পিন্ড ব্যাডজেস উইথ ব্যান্ডেজ হতো এখানে, ঠিক আছে, ব্যান্ডেজ উইথ গোল্ডেন উইংস অন টু দেয়ার শার্টস, ঠিক আছে। আর কি বলেছিল, মোদি ডিসক্রাইব দেম, মোদি কি বলেছেন, তাহলে মোদি বলেছেন এইখান থেকে, মোদি ডিসক্রাইব দেম অ্যাজ ইন্ডিয়াস প্রাইড, তিনি কি বলেছেন, তাদেরকে ভারতের গর্ব। দিজ আর নট 4 মেন নেমস অফ 4 পিপল, শুধুমাত্র এটা 4 জনের নাম নয়, দে আর 4 পাওয়ার্স হু উইল ক্যারি দ্য অ্যাসপিরেশনস অফ 1.4 মিলিয়ন ইন্ডিয়ানস টু স্পেস। তাহলে 1.4 বিলিয়ন ভারতীয়দের সম্মান প্রেরণা সেটাই কোথায় নিয়ে যাচ্ছে, সে স্পেস, মহাকাশে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার লিখতে পারি যে দ্য পিএম, the prime minister এখান থেকে শুরু করব, দিয়ে লিখব ডেসক্রাইব দেম, তাহলে ওই প্রিন্টটা ডেসক্রাইবটা সেম, ঠিক আছে, বর্ণনা করেছেন, ডেসক্রাইব দেম বা ডেসক্রাইব দেম, পিন্ড দেমও লিখতে পারি, ও পিন্ড দেম আছে না, পিন্ড আছে দেখে নেবে, ডেসক্রাইব দেম ওখান থেকে শুরু করে টু স্পেস পর্যন্ত, ওখান থেকে শুরু করে টু স্পেস, ক্লিয়ার, হাইলাইটও করা আছে, ওখান থেকে দেখে পুরোটা তোমরা লিখে নেবে। নেক্সট কোশ্চেন কি আছে, how were the astronauts being shortlisted for the mission, কিভাবে তাদেরকে শর্টলিস্ট মানে খুব শর্টলিস্টের মধ্যে তাদেরকে কি করা হচ্ছে, নির্বাচন করা হয়েছে কিভাবে। 4 নাম্বার কোশ্চেন, খুব সুন্দর সিনটা কিন্তু আছে, মহাকাশচারীদের উপরে একটু পড়তেও আমাদের একটা ইন্টারেস্ট থাকে যে মহাকাশচারী কারা, কিভাবে গেল, কদিন এর জন্য গিয়েছিল, কখন ফিরে আসলো, হ্যাঁ তারা ফিরে আসতে পেরেছিল কি না, এসব পড়তে একটা ইন্টারেস্ট লাগে। তাহলে এটার অ্যান্সার আমরা একটু খুঁজি। এই দেখো, officials said the men were selected from a pool of Air Force pilots and had undergone extensive physical and psychological tests before being shortlisted. তাদের এইটা হচ্ছে আমার
অ্যান্সার। ওকে, পেয়েছো? আর আবার কি বলছে, দে হ্যাভ আন্ডারগন রিগোরাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া। 13 মাস তাদেরকে কি করতে হয়েছে, কঠোর পরিশ্রম করতে হবে, এটাও কিন্তু ওখানে লিখতে হবে। তাহলে অফিসিয়ালস থেকে এখান থেকে আমরা শুরু করব ইন রাশিয়া পর্যন্ত অ্যান্সার। বা শর্ট লিস্টেড এতটাও লিখতে পারো, যদি চাও এটা লিখলেও হবে, হয় এটা লিখবে, না হয় শর্ট লিস্টেড, বিং শর্ট লিস্টেড। এতটা লিখলেও তোমাকে 2 দিবে, আর এটা লিখলেও তোমাকে 2 দিবে। ওকে, তাহলে ডিটেলসে লেখার জন্য আমরা আরেকটু বাড়তি লিখেছিলাম যে কিরকম পরিশ্রম করতে হয়েছিল, 13 মাস কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছিল। ওটা না লিখলেও হবে, লিখলেও হবে। তাহলে আনসিন কিন্তু কমপ্লিট। এইবারে আমাদের যে কি পোর্শনটা আছে, এবারে হচ্ছে গ্রামার পোর্শন, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা স্কোরিং পেপার, স্কোরিং জায়গা বলতে পারি আমরা, যেখানে আমরা নাম্বারটা আমাদের বাড়াতে পারি। সিন আনসিনের পরে আমি কি বললাম, গ্রামার, যেখানে কোথাও নাম্বার যদি বলছেন 90-80 প্লাস পেতে গেলে এই সবগুলো ঠিক করতেই হবে, কোনো কাটাই যাবে না, যেন কোথাও কোনো ভুল না হয়। উই ড্যাশ ও হেল্ড হোল্ডস, হোল্ড, প্রথমে দেখো উইয়ের পরে হেল্ড হোল্ডস হয় না, এটাকে বাদ দিলাম। আওয়ার ওন কালচার, আমাদের নিজের ঐতিহ্য, ইন কন্টেম্পট আনটিল, বহন করতে পারি যতক্ষণ না পর্যন্ত। তাহলে এখানে আমরা বলতে পারি, এটা আমরা লিখতে পারি কি, হোল্ড। নেক্সট, আনটিল ইট, যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ইট ইজ প্রেসড, তাহলে যতক্ষণ না পর্যন্ত এটা কি হচ্ছে, প্রশংসিত হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইট ইজ প্রেসড। বাক্যটা পড়লে সঠিক টেন্সে কি টেন্সে আছে অটোমেটিক তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। বাই ফরেন পন্ডিতস, বিদেশি পণ্ডিতের দ্বারা, অ্যান্ড দেন উই প্রেজ, তারপর আমরা এটাকে প্রশংসা করবো, এটা এক্সেসিভলি, অনেক পরিমাণে। কিভাবে, টেকেন, টেকিং, টেক্স, তাহলে কিউ ফ্রম দেম, তাদের কাছে কি, প্রশংসা পেয়ে। তাহলে তাহলে আমরা একটা কি করব এখানে, এটা হচ্ছে টেকিং, টেকিং কিউ ফ্রম দেম। নেক্সট, ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে বলেছে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন কি বলেছে, স্বামীনাথন, নামটা শুনেছি তাই তো, ফাদার সেলফ থেকে আছে কিন্তু নামটা, স্বামীনাথন ওয়াজ ড্যাশ অ্যাক্ট, তাহলে অ্যান অ্যাক্ট মনে হচ্ছে অভিনয় করা, কারে কিন্তু এখানে আমরা অ্যান অ্যাক্ট লিখতে পারি না, তাহলে স্বামীনাথন মানে কি করবে, অভিনয় করবে অ্যাজ ড্যাশ কর্ড অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম, ড্যাশ রাজামেন মণি, রাজামেন মণির মধ্যে, তাহলে ওয়াজ টু অ্যাক্ট, তাই তো, তাকে অভিনয় করতে হবে অ্যাজ এ কর্ড অফ কমিউনিকেশন, একজন, একটা যোগাযোগের মাধ্যম। এও লিখতে পারি আমরা, দাও লিখতে পারি। ওকে, এখানে আমরা এও লিখতে পারি, দাও লিখতে পারি। আবার কি বলেছে, ড্যাশ রাজামেন মানে, দুজনের মধ্যে যখন তুলনা করবে, কার কার মধ্যে, তখন সেখানে আমাদের অলওয়েজ সেখানে কি লিখতে পারি, বিটুইন, এটা খেয়াল রাখবে কিন্তু, বিটুইন রাজামন মণি, রাজামন মণির মধ্যে যোগাযোগের মাধ্যম হবে কে, স্বামীনাথন। এটা তোমাদের প্রোচ ছিল, এখন নেই সিলেবাসে, সিলেবাস তো চেঞ্জ হয়ে গেছে, ওল্ড সিলেবাসে ছিল। এরপরে যাই বিয়ের দাগে, বিয়েতে কি বলছে, দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, চেঞ্জ দ্য ভয়েস। তা দেখো, দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, কোন টেন্সে আছে, রিসিভড, এটা কোন কোন ফর্মে আছে কেউ বলতে পারবে, V2, ভার্ব সেকেন্ড, সাবজেক্টের পরে যখন V2 থাকবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের নিয়ম কি, সেখানে আমাদের ওয়াজ ওয়্যার আনতে হবে। তাহলে এক একটা কি বলেছে, অবজেক্ট, অবজেক্ট কি, প্রথমে যেহেতু ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট, হার ওল্ড ফ্রেন্ড, হার ওল্ড ফ্রেন্ড দিয়ে করবো না, না আমরা তাহলে এক কাজ করতে হবে, সাবজেক্ট,
হাইলাইটার আছে না, এটা আন্ডারলাইন করি। দ্য ওল্ড লেডি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে V2, এ টেলিগ্রাম, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে যদি আমরা পেয়ে গেছি অবজেক্ট, তাহলে অবজেক্ট, তাহলে এটা দিয়েই করি, এ টেলিগ্রাম। পাস্ট ইনডিফিনাইটে কি বসে? অবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, তো একটা টেলিগ্রাম ওয়াজ। V3 রিসিভ, রিসিভড, রিসিভড, এর থার্ড নাম ফর্মটা রিসিভডই হবে। বাই দ্য লেডি, সহজ আছে তো? তাহলে অবজেক্ট লিখলাম ওয়াজ ওয়্যার, V3 সাবজেক্ট দিয়ে বাকি যেটা ছিল আরেকটা অবজেক্ট সেটা লিখে দিলাম। নাম্বার 2, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আস্কড, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ মানে এটাকে আমরা বলতে পারি ন্যারেশন চেঞ্জ। তাহলে প্রথমে কিসে দেওয়া আছে, দেখো এখানে একটা সাইন দেখতে পাচ্ছি, কিসের? প্রশ্নবোধক চিহ্ন, তাই তো? প্রশ্নবোধক চিহ্ন মানে তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিসে আছে? তাহলে শুরুটা দেখি, ডু। ডুটা কি WH ওয়ার্ড? WH না, তাহলে এটা হচ্ছে কি কোশ্চেনে দেওয়া আছে? ইয়েস নো কোশ্চেন। তাহলে শুরু করা যাক, সি আস্কড। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা কি আনতে বলেছিলাম? আগের ভিডিওতেও ছিল ইফ বা ওয়েদার। তাহলে ইফ, তুমি মানে কি এখানে? আমি। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটা কোথায় চেঞ্জ হয়? পাস্ট ইনডিফিনাইট। তাহলে ইফ আই ওয়ান্টেড, V2। Number 3, Haridwar is one of the holiest pilgrimage sites দৃশ্য in India। তাহলে এটা মেবি মনে হয় সিটিজ হতো, যাই হোক সাইটস আছে, তো সাইটস দৃশ্য লেখা যেতে পারে। দর্শনীয় তীর্থস্থান যাকে বলে আর কি, আমরা জানি তো হরিদ্বার গেছো কেউ? যাবে, খুব সুন্দর এটা তীর্থস্থান একটা বলতে পারি আমরা তীর্থযাত্রীদের জন্য। তাহলে এটা লিখবো হরিদ্বার কিসে করতে বলেছে? পজিটিভ ডিগ্রি। এক মিনিট আগে একটু বলে দিই যে হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ, তাই তো? সুপারলেটিভ ডিগ্রি থেকে নিয়ে যেতে বলেছে কি? পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি নিয়ে গেলে কি আছে? ওয়ান অফ দ্য থাকলে আসে হচ্ছে এখানে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ অবজেক্ট কি আছে? পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। যখন অনেকের মধ্যে তুলনা হয় তখন আর বা ওয়্যার ভাষা, তাহলে যেহেতু এটা প্রেজেন্টে আছে তাহলে আমরা আর। অ্যাজ হলি, অ্যাজ হরিদ্বার হয়েছে? সবাই নোট করে নেবে কিন্তু এটা। নেক্সট আছি আমরা ফেজাল ভার্ব। ডু নট কোয়ারেল উইথ ক্লাসমেটস। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে কোয়ারেলটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। কোয়ারেল হচ্ছে ফল আউট। কোয়ারেলটা হচ্ছে ফল আউট। নাম্বার 2 কি বলেছে? হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেডটা হচ্ছে টার্ন ডাউন, তাহলে রিজেক্টেড V3
তাহলে টার্ন 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 ডাউন। নাম্বার 3 কি বলেছে, দ্য এনিমি সারেন্ডার্ড আফটার এ লং ফাইট। সারেন্ডার্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা, তাহলে সারেন্ডার হচ্ছে গিভ ইন। গিভ ইন তার সারেন্ডারটা যেহেতু V2 আছে তাহলে ওটা আমাকে লিখতে হবে কি গিভ ইন। গ্রামার পোর্শন হয়ে গেল শেষ। এইবার হচ্ছে সবথেকে ভাইটাল পার্ট। সবথেকে ভাইটাল পার্ট কোনটা বলেছি, এটা ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। আনসিন থেকে যেটা খুঁজতে হবে। আ পাথ through which celestial body or an object move around a star or planet। একটা পথ যার মধ্য দিয়ে কি বলছে, সেলেস্টিয়াল বডি দেহকোষীয় শরীর অথবা একটা বস্তু কি করে, মুভ অ্যারাউন্ড ঘোরাফেরা করে, স্টার অর এ প্ল্যানেট মানে একটা নক্ষত্র বা একটা গ্রহের চারদিকে। তাহলে কিসের মধ্যে দিয়ে ঘোরাফেরা করে, যেটা ঘোরাফেরা করে সেটাকে আমরা কি বলতে পারি, অরবিট। তাহলে এটাকে আমরা বলতে পারি অরবিট। দেখো এখানে দেওয়া আছে। তাহলে একের অ্যান্সারটা আমরা লিখতে পারি এটা অরবিট। নাম্বার 2, নাম্বার 2 কি বলেছে, কারেজিয়াস। কারেজিয়াস মানে সাহস, সাহস যেটাকে আমরা বলি। তাহলে সাহসটা কি হতে পারে, সাহসটা হচ্ছে এখানে ভ্যালিয়েন্ট। দেখে নাও, আন্ডারলাইন করলাম এখানে ভ্যালিয়েন্ট। নাম্বার 3, প্রজেক্টেড অনটু এ স্ক্রিন ফর ভিউইং। মানে প্রজেক্টেড অন এ স্ক্রিন, কোন স্ক্রিনে দেখানো হয় দেখার জন্য, প্রক্ষেপিত করা হয় দেখার জন্য। তাহলে সেটাকে আমরা বলতে পারি স্ক্রিনে, এই যে আমরা স্ক্রিনে দেখছি, তাহলে এর উপরে যখন কোনো কিছু ফেলা হবে সেটাকে আমরা কি বলতে পারি শর্টে, সেটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, দেখা যাক। স্ক্রিন। এগুলো কিন্তু আন্ডারলাইন করে দিচ্ছে এখানে। নাম্বার 4, অটোমেশন দ্যাট রিজেম্বলস আ হিউম্যান বিং। একটা অটোমেশন যেটা মানুষের কথা মনে করিয়ে দেয়, অনুরূপ, মানুষের মতো অনুরূপ যেটা আর কি, সেটাকে আমরা কি বলতে পারি, হিউম্যানয়েড। সেটাকে আমরা বলতে পারি হিউম্যানয়েড। ভালো করে কিন্তু ভিডিওটা তোমরা ওয়াচ করবে, অবজার্ভ করবে, তাহলে যাবতীয় ধরো সিন, আনসিন এবং গ্রামারের যে পোর্শনটা আছে খুব ক্লিয়ারলি বা ইজিলি সলভ করা আছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার রাইটিং সেশন তো বলাই আছে, পরের ভিডিও তোমাদের রাইটিং এর জন্য একটা বানানো হবে। তো যে রাইটিংগুলো সমস্যা থাকবে সেখান থেকে সেগুলো সলভ করে নিও। আবার পরের ভিডিওতে দেখা হবে, আরও পরের পেপার নিয়ে চলে আসবো তোমাদের কাছে এরকম সহজ সহজ। ঠিক আছে, খুব ভালো করে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার